এবার মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আহতদের সবশেষ পরিস্থিতি জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সজল সাইক এবং উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হবেন আহমেদ সোহাগ। শুরুতে যাচ্ছি সাইকের কাছে। সাইক, এই মুহূর্তে আহতদের সবশেষ কি পরিস্থিতি আপনি আমাদেরকে জানাবেন? জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু আমরা দেখেছি যে মাইলস্টোন ট্র্যাজেডির পর থেকে কিন্তু এখানে যারা আহত রয়েছে এবং তাদেরকে কিন্তু সুচিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরবর্তীতে কিন্তু সর্বশেষ যে তথ্য সেটি কিন্তু জানেন যে গতকালকে 3 জন আইসিইউতে ছিল, তারা কিন্তু এখনও সেই তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এছাড়া আমরা গতকালকে যেই বিষয়টি জানিয়েছি যে সেই পর্যন্তই আসলে নতুন করে কোনো অবস্থার উন্নতি এবং অবনতিও হয়নি। আমরা যতদূর জানি যে বার্ন ইনস্টিটিউটের কর্তৃপক্ষ আমাদেরকে এই বিষয়ে ব্রিফ করবে। জানেন যে গত পরশু দিবাগত রাতে কিন্তু আয়ান নামে একজন ছেলে মারা গিয়েছে। তিনি 7ম শ্রেণীর ছাত্র ছিল। তারপরে কিন্তু তার সাথে আরও যে 3 জন আইসিইউতে ছিল তারা কিন্তু এখনও আইসিইউতে আছে। তবে গতকালকে আমাদের সাথে বার্ন ইনস্টিটিউটের পরিচালকের কথা হয়েছে। তিনি যেটি বলেছিলেন যে আসলে 3 জনের অবস্থা সংকটাপন্ন এবং তারা আসলে নিশ্চিত করে বলতে পারছেন না যে আসলে এই 3 জনের ভবিষ্যৎ কি হবে। এছাড়া কিন্তু আমরা জানি যে বার্ন ইনস্টিটিউটে বেশিরভাগই কিন্তু শিশুরা ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা চলছে এবং তাদের সংখ্যাটা যদি বলি 27 জন শিশু মোট ভর্তি আছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সে আসলে বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে যখন আবার বার্ন ইনস্টিটিউটের কর্তৃপক্ষ অথবা পরিচালক ব্রিফ করবে, আমি সেই তথ্য আবার আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সজল। এবারে সোহাগের কাছে শুনবো যে আজকে তো ঘটনার প্রায় 7-8 দিন হয়ে গেল, তো এই সময় এসেও অভিভাবকরা কি তাদের সন্তানদেরকে নিয়ে কোনো অভিযোগ বা কোনো চিন্তা প্রকাশ করছে? আমরা সকাল থেকেই এই মাইলস্টোন কলেজের এখানে আসছি। এখানে আমরা যে অভিভাবকদের সাথে কথা বলেছি, অভিভাবকরা কিন্তু আমরা দেখতে পেয়েছি যেহেতু এখানে একটা কাউন্সিলিং সেন্টার খুলেছে, তাদের সন্তানদেরকে আসলে ওই ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে তারা যে মানসিক ট্রমার মধ্যে আছেন তা থেকে তাদেরকে সুস্থ করার জন্য স্কুল কর্তৃপক্ষ থেকে যে কাউন্সিলিং সেন্টার গঠন করা হয়েছে সেই কাউন্সিলিং সেন্টার নিয়ে আসছে তাদের মানসিক স্বাস্থ্য একটু স্বাভাবিক করার জন্য। আর আজকে মঙ্গলবার, আজকে কিন্তু স্কুলটা খোলার কথা ছিল, কিন্তু তারপরেও আমরা দেখতে পেয়েছি যে 3য় দফার মতো স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে এবং তারা জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ যে আগামী শনিবার নাগাদ তারা হয়তোবা স্কুলের ক্লাস পরীক্ষা চালু করবেন। এছাড়া স্কুলের যে প্রশাসনিক কার্যক্রম আছে সেটা কিন্তু এখন চালু আছে। আমরা এখানে এসে জানতে পেরেছি স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ স্কুলের শিক্ষক যারা আছেন তারা কিন্তু একটি স্কুলের বর্তমান পরিস্থিতি এবং কি করণীয় তা নিয়ে তারা একটি মিটিং করছেন। হয়তোবা মিটিং শেষে তারা আমাদেরকে ব্রিফ করবেন, তবে আমরা এখনো এ ব্যাপারে নিশ্চিত নই। এর আগে আপনারা জেনেছেন যে গতকাল সরকার পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগ 9 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। যে তদন্ত কমিটি আসলে এই যে মাইলস্টোনে যে একটা ট্র্যাজেডি হলো, সেই ট্র্যাজেডি যে ক্ষতি এবং তার কারণ, এই সবগুলো বিষয় তারা আসলে এখানে উদ্ঘাটন চেষ্টা করবে। এবার বাংলাদেশ বিমান বাহিনী থেকেও গতকাল একটি ব্রিফ করা হয়েছে। তারা জানিয়েছে যে চীন থেকে একটি তদন্ত টিম তারা এনে আসলে এই ঘটনার মূল কারণ উদ্ঘাটন করার চেষ্টা করবে। তবে বিমান বাহিনীর যে বিমান ঘাঁটি আছে সেটা ঢাকা থেকে সরিয়ে নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তারা জানিয়েছেন যে রাজধানী ঢাকার নিরাপত্তার স্বার্থে এখনই তারা এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি এবং তারা বিমান ঘাঁটি সরিয়ে নিচ্ছেন না। মাইলস্টোন স্কুলে বর্তমানে আসলে শিক্ষার্থীরা আসছেন, অভিভাবকরা আসছেন, তারা শুধু একটি কাজে আসছেন, শিক্ষার্থীদের মানসিক যে ট্রমা সেই ট্রমা দূর করার জন্য, কাউন্সেলিং করার জন্য। শ্রেয়া। ধন্যবাদ সোহাগ। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।